থ্রি ডাইমেনশনাল মলিকিউলকে টু ডাইমেনশনাল প্লেন যেমন ব্ল্যাকবোর্ড, পেপার এইসব জায়গায় প্রেজেন্ট করার যে প্রসেস অর্থাৎ প্রজেকশন ফর্মুলাজ, এগুলোর বিষয়ে জেনে নেওয়ার পর আমরা জেনেছি বিভিন্ন ধরনের সিমেট্রি এলিমেন্ট উইথ এক্সাম্পলস। এই সিমেট্রি এলিমেন্টসের যে অ্যাপ্লিকেশন হবে সেই বিষয়টাই আমাদের আজকের ডিসকাশন টপিক, কাইরালিটি। আবার এই কাইরালিটির ওপর ডিপেন্ড করবে অপটিক্যাল আইসোমারিজম বা আলোকীয় সমাবয়বতা। অপটিক্যাল আইসোমারিজম স্টুডেন্টসদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। বোর্ড এক্সাম অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম দু জায়গাতেই অপটিক্যাল আইসোমারিজম খুব ইম্পর্ট্যান্ট। তাই স্টুডেন্টরা যখন এই ইম্পর্ট্যান্ট টপিক অপটিক্যাল আইসোমারিজমটা কভার করার জন্য পড়াশোনা করে, তখন যে দুটো বিষয় আগে জেনে আসা দরকার অর্থাৎ প্রজেকশন ফর্মুলা অ্যান্ড সিমেট্রি এলিমেন্টস, এগুলোর ওপর দক্ষতা বা নলেজ একটু কম থাকায় অপটিক্যাল আইসোমারিজমে তারা সমস্যায় পড়ে প্রায়ই। আসলে এই বিষয়গুলো সব মালায় থাকা বিভিন্ন ফুলের মতো পরপর গাঁথা। একটা মালা দেখতে সুন্দর হয় তখনই যখন ভাবনা চিন্তা করে শেপ, সাইজ, কালার কন্ট্রাস্ট সব মিলিয়ে ফুলগুলিকে সাজানো হয়। তেমনই যে কোনো একটা টপিকে তোমরা যখন জাম্প করবে, শিখতে যাবে, তখন তাকে শেখার জন্য যে জিনিসগুলো আগে জেনে থাকা দরকার সেগুলোর ওপর তোমার নলেজ থাকা খুবই জরুরি, না হলে হোঁচট তো খেতেই হয়। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যখনই কোনো টপিক পড়ছো বা জানার চেষ্টা করছো, তখন সব সময় আগের বিষয়গুলি জেনে নাও। সিকোয়েন্স তো আমি বলেই দিলাম, সিকোয়েন্সিয়ালি আমাদের প্লেলিস্ট থাকে। তাছাড়া সমস্যা কি হবে, তোমরা একটা ক্লাস তো করবে, মনে হবে বুঝলাম না, তাতে আমার ক্লাসগুলি করা অর্থহীন হয়ে পড়বে, মিনিংলেস হয়ে যাবে। তার উপরে আবার এইভাবে ভিডিও থেকে তোমাদের ক্লাস করা, আমি তোমাদেরকে তো আর চোখের সামনে পাচ্ছি না যে তোমাদের ব্যাকলগস কী কী আছে, কী বিষয়টা তোমাদেরকে আবার মনে করে দিতে হবে তবে তোমরা ক্লাসটাতে ইন্টারেস্ট পাবে, সেটা এখানে কিন্তু সম্ভব হয় না। তাই আশা করছি ওই দুটি বিষয় প্রজেকশন ফর্মুলাস অ্যান্ড সিমেট্রি এলিমেন্টস ভালোভাবে কভার করার পর আমরা আজকের ক্লাসে পৌঁছেছি। আজকের ক্লাস কাইরালিটি। পুরো জিনিসটা থ্রি ডাইমেনশনাল ভিশন বা থ্রি ডাইমেনশনাল ভিউয়ের ওপর। তবু যেহেতু ডেফিনেশন আমাদেরকে দেখতে হয়, একটা কিছু ডেফিনেশন জানতে হয়, তাই আমরা একবার ডেফিনেশনটা দেখে নিই। ইফ দ্য মিরর ইমেজ অফ এ মলিকিউল ইজ নট সুপার ইম্পোজেবল অন দ্য অরিজিনাল মলিকিউল, দ্য মলিকিউল ইজ কল্ড কাইরাল মলিকিউল। যখন কোনো মলিকিউলের মিরর ইমেজ বা দর্পণ চিত্র তার উপরে সুপার ইম্পোজ হয় না, অর্থাৎ মলিকিউল অ্যান্ড তার মিরর ইমেজ অধ্যারোপণযোগ্য নয়, তখন আমরা ওই যে অরিজিনাল মলিকিউলটা তাকে বলি কাইরাল মলিকিউল। দ্য প্রপার্টি অফ এনি মলিকিউল অফ বিইং নন সুপার ইম্পোজেবল অন ইটস মিরর ইমেজ ইজ কল্ড কাইরালিটি। মলিকিউলের এই যে প্রপার্টি বা ধর্ম, যার কারণে সে তার মিরর ইমেজের ওপর নন সুপার ইম্পোজেবল হয় অর্থাৎ অধ্যারোপণযোগ্য হয় না, সেই প্রপার্টিটাকে বা ধর্মটাকে আমরা বলছি কাইরালিটি। তাহলে সিম্পলি বলতে গেলে যে ধর্মের জন্য, যে প্রপার্টির জন্য কোনো মলিকিউল তার মিরর ইমেজের ওপর সুপার ইম্পোজেবল হয় না, সেই ধর্মটাকে বলছি কাইরালিটি, আর সেই মলিকিউলটাকে বলছি কাইরাল মলিকিউল। এ তো গেল একটা ডেফিনেশন। বিষয়টা আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করি। আমরা ভাবছি এই মলিকিউলটার কথা। মলিকিউলটাতে দেখার মতো কি আছে? কার্বন অ্যাটম, ব্ল্যাক বল ইন্ডিকেটস কার্বন। তার যে চারটে ভ্যালেন্সি, সেগুলোকে আমরা অ্যাটম ভাবতে পারি বা গ্রুপও ভেবে নিতে পারি, যাদের মধ্যে সেম কালারের যে দুটো সাবস্টিটিউয়েন্ট তারা হলো সেম গ্রুপ বা সেম অ্যাটম। যেমন তোমরা ভেবে নিতে পারো দুটোই বন্ড Cl, ক্লোরিন। হোয়াইট বল ইন্ডিকেটস হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড let the red ball is a OH group. সিম্পলি ভাবতে গেলে তোমরা বুঝে নাও চারটে সাবস্টিটিউয়েন্ট এমন যেখানে দুটো সাবস্টিটিউয়েন্ট একই, কারণ তাদেরকে আমরা একই কালার দিয়ে প্রেজেন্ট করেছি, আর দুটো সাবস্টিটিউয়েন্ট আলাদা, অর্থাৎ এখানে থ্রি টাইপস অফ সাবস্টিটিউয়েন্ট আছে, একটা রেড, একটা হোয়াইট, একটা গ্রিন। এগুলো হলো টাইপ। আমরা যদি
এই মলিকিউলটার সামনে একটা মিরার এভাবে প্লেস করি, তাহলে মিরারটার মধ্যে আমরা ওর মিরার ইমেজ পাবো। মিরার ইমেজটা দেখতে ঠিক এই রকমের হবে। আমরা তো জানি মিরার থেকে অবজেক্টের ডিস্টেন্স যা হয়, রিফ্লেকশনের ডিস্টেন্স তাই হয়। তাহলে অবজেক্টের বিভিন্ন পার্টের মিরার থেকে ডিস্টেন্স আর রিফ্লেকশনের বিভিন্ন পার্টের মিরার থেকে ডিস্টেন্সটা সেম হয়। তাহলে এই দুটি ইচ আদারের মিরার ইমেজ। প্রথমে ধরে নিই দুজনেরই এক্সিস্টেন্স আছে, ধরে নিচ্ছি। এমনিতে ইমেজের কোনো এক্সিস্টেন্স থাকে না, কিন্তু ধরে নিচ্ছি ইমেজটারও এক্সিস্টেন্স আছে। এবার আমরা যদি এই ইমেজটাকে ঘুরিয়ে ফিরিয়ে এই অবজেক্টের ওপর সুপার ইম্পোজ করে দিতে পারি, সুপার ইম্পোজ করে দেওয়ার মানে হলো ইমেজের প্রত্যেক পার্ট মলিকিউলের, অরিজিনাল মলিকিউলের পার্টগুলোর সঙ্গে হুবহু মিলে যাবে। অরিজিনাল মলিকিউলে যে অ্যাটম বা গ্রুপ যেখানে আছে ঠিক সেইখানেই ইমেজের অ্যাটম বা গ্রুপগুলোও পৌঁছাবে। একেই আমরা বলি সুপার ইম্পোজেবল বা অধ্যারোপণযোগ্য। তাহলে আমরা যদি এই মলিকিউলটাকে তুলে নিয়ে এইভাবে ঘুরিয়ে ওর উপরে বসিয়ে দিই, তাহলে তোমরা দেখো গ্রিন গ্রিন ম্যাচড, হোয়াইট হোয়াইট ম্যাচড, রেড রেড ম্যাচড। অর্থাৎ একটা আরেকটার উপর পুরোপুরি বসিয়ে দেওয়া যায়। এভাবে যদি একটাকে আরেকটার উপর আমরা বসিয়ে দিই, আমাদের মনে হবে ওখানে একটাই মলিকিউল আছে। তাহলে আমরা বুঝলাম অবজেক্ট, দিস ইজ আওয়ার অবজেক্ট অ্যান্ড ইটস মিরার ইমেজ আর সুপার ইম্পোজেবল। এই সুপার ইম্পোজিবিলিটি যখন তোমরা চেক করবে, সবসময় মাথায় রাখবে আমরা শুধু ঘুরিয়ে ফিরিয়ে একটাকে আরেকটার উপর বসানোর চেষ্টা করতে পারি, কোনোভাবেই বন্ড ব্রেক করে রিমেক করা চলবে না। যে তুমি ভাবলে ঠিক আছে এই অ্যাটম বা গ্রুপটাকে খুলে নিয়ে এখানে দিয়ে দিই, ওই অ্যাটম বা গ্রুপটাকে খুলে নিয়ে এখানে দিয়ে দিই, সেটি করা চলবে না। বন্ড মেকিং ব্রেকিং ওখানে করা চলবে না। অর্থাৎ কোনো রিঅ্যারেঞ্জমেন্ট তুমি সাবস্টিটিউয়েন্টগুলোর মধ্যে করতে পারবে না। তুমি ওকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করতে পারো। এভাবেই সুপার ইম্পসিবল হবে কিনা সেটা চেক করা হয়। তাহলে আমরা দেখলাম দ্য ইমেজ ইজ সুপার ইম্পসিবল অন দ্য অবজেক্ট। দেখে নাও পুরোপুরি ম্যাচ করে যাবে। এই যখন যদি অবস্থা হয়, অর্থাৎ মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ আর সুপার ইম্পসিবল, তখন আমরা মলিকিউলটাকে কাইরাল মলিকিউল বলবো না, আমরা বলবো অ্যাকাইরাল মলিকিউল। যেমন আমরা কাইরাল মলিকিউলের ডেফিনেশন দেখলাম, আমরা চাইলে এখানে অ্যাকাইরাল মলিকিউলেরও ডেফিনেশন লিখতে পারতাম, কিন্তু সেটা লিখে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ উল্টোটাই হবে অ্যাকাইরাল। কাইরালে যা দেখছি উল্টোটাই হবে অ্যাকাইরাল। তা আমরা বলতে পারি ইফ দ্য মিরার ইমেজ অফ এ মলিকিউল ইজ সুপার ইম্পোজেবল অন দ্য অরিজিনাল, দ্য মলিকিউল ইজ কল্ড অ্যাকাইরাল মলিকিউল, যেটা এখানে দেখলাম। তাহলে যেহেতু সুপার ইম্পোজেবল হয়ে যাচ্ছে দুটো মলিকিউল, আমরা বলছি আমাদের এই যে অরিজিনাল মলিকিউল সে অ্যাকাইরাল। এবার আমরা এই একটা অরিজিনাল মলিকিউল নিলাম। এখানে বিশেষত্ব কি আছে? কার্বন অ্যাটম অর্থাৎ ব্ল্যাক বল, তার যে চারটে ভ্যালেন্সি, চারটেই ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপ দিয়ে স্যাটিসফাইড হয়ে আছে। সেটা বোঝানোর জন্য আমরা চারটে সাবস্টিটিউয়েন্টের কালারই আলাদা আলাদা নিয়েছি। এবার আমরা যদি যথারীতি ওর সামনে একটা মিরার প্লেস করি, মিরারে যে রিফ্লেকশনটা দেখা যাবে সেটা দেখতে ঠিক এই রকম হবে। মনে মনে মাঝে একটা মিরার রেখে দাও, সেই মিরারের ভেতরে তোমরা একে দেখতে পাবে। তাহলে দিস ইজ আওয়ার অরিজিনাল মলিকিউল অ্যান্ড দিস ইজ আওয়ার মিরার ইমেজ। এবার আমরা মিরার ইমেজকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মলিকিউলের উপর সুপার ইম্পোজ করার চেষ্টা করব। যদি আমরা ভাবি পার্পল অ্যান্ড গ্রিন ম্যাচ করাবো, আমরা মলিকিউলকে ঘুরিয়ে নিয়ে এইভাবে যদি বসাই, পার্পল অ্যান্ড গ্রিন তো ম্যাচ হয়ে যাবে। কিন্তু দেখো অরেঞ্জের কাছে হোয়াইট এসেছে আর হোয়াইটের কাছে অরেঞ্জ যেতে চাইছে, খেয়াল করো। তাহলে পার্পল অ্যান্ড গ্রিন উইল সুপার ইম্পোজ বাট অরেঞ্জ অ্যান্ড হোয়াইট উইল নট। যদি ভাবো ঠিক আছে, তাহলে হোয়াইট অ্যান্ড অরেঞ্জকে ম্যাচ করানোর জন্য আমরা মলিকিউলটাকে আরও একটু ঘোরাই। দেখো আমি মলিকিউলটাকে ঘোরালাম, ঘুরিয়ে হোয়াইট অ্যান্ড অরেঞ্জকে ম্যাচ করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে দেখো গ্রিন অ্যান্ড ভায়োলেট মিস ম্যাচ। তাহলে আমরা যে কোনো দুটোকে যদি সুপার ইম্পোজ করার চেষ্টা করি সাবস্টিটিউয়েন্টকে, অন্য দুটো সাবস্টিটিউয়েন্টে সেটা আর হয় না। তোমরা মডেল বানিয়ে নিতে পারো। আমি মডেল বানানোর ডিফারেন্ট প্রসেসেস বারবার বলেছি। বিভিন্ন সাইজের আলু মার্কেট থেকে কিনে এনে ঝাঁটার কাঠি ইউজ করে মডেল বানাতে পারো। যদি বলো সব আলুগুলোর কালার তো স্যার একই, তাহলে সাবস্টিটিউয়েন্ট হিসাবে যে ছোট আলুগুলো তোমরা নেবে তাদেরকে ডিফারেন্ট শেপে কেটে নেবে, সেই কাটা টুকরোগুলোকে ইউজ করবে সাবস্টিটিউয়েন্ট হিসাবে।
এটা হলো সবচেয়ে সিম্পলেস্ট মডেল। আর না হলে থার্মোকলের বল অ্যান্ড স্ট্র অর ইয়ারবাডের যে স্টিক, এগুলো ইউজ করেও আমরা মডেল বানাতে পারি খুব সহজেই, যেগুলো আমাদের একবার গোটা কয়েক মডেল বানিয়ে নিতে পারলে কাইরালিটি, অপটিক্যাল আইসোমারিজম, প্রজেকশন ফর্মুলা, সিমেট্রি এলিমেন্টস সব কিছুই বুঝতে খুব হেল্প করে। যাকে তাহলে মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ আমরা দেখতে পেলাম সুপার ইম্পোজ করে না। যদি বলো এই মলিকিউলটাই এমন কি বিশেষত্ব ছিল, না এখানকার 4টে ভ্যালেন্সি, কার্বনের 4টে ভ্যালেন্সি 4টে ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপ দিয়ে স্যাটিসফাইড আছে। আমরা প্লেন অফ সিমেট্রির যে ক্লাসটি করেছি সেখানে 31 মিনিট 5 সেকেন্ডে আমরা একটা কথা ইউজ করেছিলাম যে যখন এইরকম অবস্থা হয়, কোনো কার্বন অ্যাটমের 4টে ভ্যালেন্সি 4টে ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপ দিয়ে স্যাটিসফাইড থাকে, তখন সেই মলিকিউলকে আমরা পরে কাইরাল মলিকিউল বলবো। আজ আমরা সেই কাইরাল মলিকিউলকে দেখতে পাচ্ছি, কাইরালিটি বিষয়টা জানছি। তাহলে এই এক্সাম্পল মলিকিউলটা একটা কাইরাল মলিকিউল। একটা অরিজিনাল এক্সাম্পল দেখে নি কাইরাল মলিকিউলের। এই যে মডেলটা দেখছি, ধরে নিচ্ছি এটা ল্যাকটিক অ্যাসিডের মডেল। সেন্ট্রাল ব্ল্যাক বল কার্বন, হোয়াইট বল হাইড্রোজেন, রেড বল বন্ড ওইচ, তোমাদের যেন মনে থাকে তার জন্য আমরা এখানে লিখেই রাখলাম রেড বল বন্ড ওইচ, ব্লু বল বন্ড COOH, অ্যান্ড দিস ব্ল্যাক বল বন্ড CH3। এগুলি ধরে নিয়ে আমরা এই মডেলটাকে ভাবছি। তাহলে সেন্ট্রাল কার্বনের সাথে আছে হাইড্রোজেন বন্ড COOH, OH অ্যান্ড CH3। আমরা যদি এর একটা ফ্লাইং ওয়েজ প্রজেকশন ড্র করি, মোটামুটিভাবে আমরা এই রকমের একটা প্রজেকশন ধরে নিচ্ছি। H, CH3, OH অ্যান্ড COOH। এই মলিকুলারই আমরা এই ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা একটা ড্র করলাম। মডেলের সঙ্গে ওটা মিলবে না, কারণ এখানে আমরা কোনো দুটো গ্রুপ বা সাবস্টিটুয়েন্টকে প্লেনে দেখতে পাচ্ছি না আমাদের মডেলে। তাহলে এই মলিকিউলটাকে ল্যাকটিক অ্যাসিড মলিকিউল বলে। ফর্মুলা CH3, CHOH, COOH। এর সামনে আমরা যদি একটা মিরার রাখি, তাহলে মিরারে আমরা এই ধরনের ইমেজ পাব। একটু সরিয়ে নিই আমরা। তাহলে দিস ইজ দ্য অরিজিনাল মলিকিউল, দিস অ্যান্ড দিস ইজ আওয়ার মিরার ইমেজ। তাহলে মিরার ইমেজটা আমরা ড্র করি। এখানে আমরা একটা মিরার কল্পনা করে নিলাম। এবারে যেমনভাবে মিরার থেকে অবজেক্টের বিভিন্ন পার্টের ডিস্টেন্স, তেমনভাবেই আমরা ইমেজের ডিস্টেন্সও ভেবে নিলাম। দিস ইজ দ্য মিরার ইমেজ। এবার ইমেজকে নিয়ে আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে সুপার ইম্পোজ করার চেষ্টা করি অরিজিনাল মলিকুলের ওপর, ভাবো তোমরা ভাবছো যে রেড অ্যান্ড ব্লুকে ম্যাচ করাবো, তাহলে রেড অ্যান্ড ব্লুকে যখনই তোমরা ম্যাচ করাতে গেলে দেখো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিসম্যাচ হচ্ছে। আবার যদি ঘুরিয়ে ভাবো হোয়াইট অ্যান্ড ব্ল্যাককে ম্যাচ করাই, তাহলে রেড অ্যান্ড ব্লু মিসম্যাচ হচ্ছে। তাহলে এই যে মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ, এরা হয়ে গেল ইচ আদারের সঙ্গে নন সুপার ইম্পোজেবল, একজন আরেকজনের উপর অধ্যারোপণযোগ্য হলো না। এই অবস্থায় আমরা বলছি অরিজিনাল মলিকিউলটা অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড একটা কাইরাল মলিকিউল। এখানেও তোমরা ভাবো, যেহেতু আমাদেরকে 2Dতে রেখে ভাবনা চিন্তা করা শিখতেই হবে, যখনই তুমি একে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে H অ্যান্ড CH3 ম্যাচ করানোর চেষ্টা করবে, তাহলে তুমি আসলে 180 ডিগ্রি রোটেট করছো। তুমি এই যে H আর CH3কে এই দিকে দেখা যাচ্ছে, তাকে তুমি এইভাবে এভাবে উল্টে বসানোর চেষ্টা করছো। যখনই উল্টাবে, নিচের গ্রুপ ওপরে চলে আসবে, ওপরের গ্রুপ নিচে চলে যাবে। তাহলে COOH চলে আসবে ওপরে অর্থাৎ বোল্ড বন্ডে, আর ওপরে যে আছে, যে সলিড ওয়েজে আছে, সে চলে যাবে ডট বন্ডে অর্থাৎ নিচের দিকে। তাহলে কি হবে, OH COOH মিসম্যাচ হয়ে যাবে। এইভাবে যে কোনো দুটো গ্রুপকে মেলাতে গেলে অন্য দুটো গ্রুপে মিসম্যাচ হবে। অনেক সময় এই স্টুডেন্টদের ভ্রম হয় যে মলিকিউলটাকে যদি আমরা এভাবে দেখছি, এভাবে উল্টে দিলেই তো স্যার ম্যাচ হয়ে গেল। H আর CH3 অবশ্যই ম্যাচ হয়ে যাবে, কিন্তু এই নিচের COOH এখানে আসবো বলবে আর ওপরের OH নিচে যাবো বলবে। তাহলে ল্যাকটিক অ্যাসিড CH3 CHOH COOH ইজ এ কাইরাল মলিকিউল। তোমরা বলবে হ্যাঁ, এটা তো হওয়ারই কথা ছিল, কারণ আমরা যে দেখলাম যে 4টে ভ্যালেন্সি 4 রকম হলে, দেখে নাও
এই যে মলিকিউলটা, এখানে কার্বনের 4টে ভ্যালেন্সি 4 রকম, এখানেও তাই। সেন্ট্রাল কার্বনের সঙ্গে এটা হাইড্রোজেন, এটা COOH, এটা OH আর এটা মিথাইল। তাহলে 4টে ভ্যালেন্সি 4 রকম হলে মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ সুপার ইম্পোজেবল হয় না। তাহলে কার্বনের 4টে ভ্যালেন্সি 4 রকম, এই বিষয়টা তোমাদের মাথার ভেতরে যেন একটু একটু করে সেভ হচ্ছে। এই অবস্থা হলে মলিকিউল কাইরাল হয়। এবার আমরা আসছি কাইরাল সেন্টার। এ কাইরাল সেন্টার ইজ অ্যান অ্যাটম, not necessarily carbon atom, bonded tetrahedrally to 4 different atoms or groups which are also called ligands. তার মানে কাইরাল কার্বন হলো এমন কোনো অ্যাটম যেখানে তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে সেটাকে যে কার্বন অ্যাটমই হতে হবে তার কোনো মানে নেই। কার্বনও হতে পারে, অন্য কোনো অ্যাটমও হতে পারে, যার টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে অ্যান্ড 4টে ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপ তার সঙ্গে অ্যাটাচড থাকতে হবে। এই যে অ্যাটম আর গ্রুপগুলো ওই কার্বন বা ওই অ্যাটমের সঙ্গে অ্যাটাচড, সেই অ্যাটম বা গ্রুপগুলোকে আমরা লিগ্যান্ডও বলতে পারি। তাহলে লিগ্যান্ড কথাটাও আমরা মাথায় রাখবো যখন আমরা কাইরালিটির ডিসকাশন করব। লিগ্যান্ড কারা? না, কাইরাল কার্বনের সঙ্গে অ্যাটাচড যে অ্যাটম আর গ্রুপগুলো তারাই লিগ্যান্ড। তা আমরা তো দেখলামই একটা কাইরাল মলিকিউল। কি করে শিওর হচ্ছি এটা কাইরাল মলিকিউল? কারণ 4টে আলাদা কালারের সাবস্টিটুয়েন্ট মানেই আমরা ধরে নিচ্ছি 4টে ডিফারেন্ট গ্রুপ অর অ্যাটম। তাই এখানে লিগ্যান্ড কারা? অরেঞ্জ, হোয়াইট, গ্রিন অ্যান্ড পার্পল বলস সাবস্টিটুয়েন্টস আর কল্ড লিগ্যান্ডস। তাহলে এই যে কার্বনের সঙ্গে ওরা অ্যাটাচড, এই যে কার্বন অ্যাটম, এ হলো কাইরাল সেন্টার। তাহলে ডেফিনেশন আশা করি ক্লিয়ার হলো। তাহলে আমাদেরকে মনে করিয়ে দেওয়া আছে যে কাইরাল সেন্টারকে যে কার্বন অ্যাটমই হতে হবে তার কোনো মানে নাই, এটা অন্য এলিমেন্ট হতে পারে। আমরা যেমন ধরে নিতে পারি নাইট্রোজেন, সালফার, ফসফরাস, সিলিকন, এইরকম কোনো এলিমেন্ট হতে পারে। তাহলে নেসেসারি ক্রাইটেরিয়াটা দেখো, টেট্রাহেড্রালি বন্ডেড টু 4 ডিফারেন্ট অ্যাটমস অর গ্রুপস। তাহলে আমরা যে এক্সাম্পলটা দেখলাম ল্যাকটিক অ্যাসিড মলিকিউলের, সেই ল্যাকটিক অ্যাসিডে এই কার্বনটি হলো কাইরাল কার্বন অর কাইরাল সেন্টার। বাংলায় এই কাইরাল সেন্টারকে আমরা বলি অপ্রতিসম কেন্দ্র। আর সেটা যদি কার্বনই হয়, যেটা এখানে দেখছি, তাহলে তখন আমরা বলছি অপ্রতিসম কার্বন। আমরা নিজেরাও এরকম এক্সাম্পল বানিয়েই নিতে পারি। দেখে নাও, আমরা কি করব, একটা ফ্লাইং ওয়েজ স্কেলিটন ড্র করব। যেমন ধরনের স্কেলিটন আমাদের পছন্দ, ফ্লাইং ওয়েজের আমরা 4টে পপুলার স্কেলিটন জানি। এখানে 4টে ডিফারেন্ট অ্যাটম আর গ্রুপ অ্যাটাচ করব। ধরে নিচ্ছি এটা OH, এটা হাইড্রোজেন, এটা CH3 আর এটা ইথাইল। তাহলে এখন যেহেতু এই কার্বনের 4টে ভ্যালেন্সি ডিফারেন্ট অ্যাটমস আর গ্রুপস হলো, সেই হিসাবে আমরা বলতে পারি এই যে কার্বন অ্যাটমটা সেটা একটা কাইরাল সেন্টার। বাংলায় আমরা বলি অপ্রতিসম কেন্দ্র। যেহেতু এখানে সেটা একটা কার্বন অ্যাটম, তাই আমরা বলতে পারি অপ্রতিসম কার্বন। তাহলে স্বাভাবিকভাবেই আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কাইরালিটির কন্ডিশন কি, একটা কমন কন্ডিশন বলতে হবে, ইউজুয়াল কন্ডিশন বলতে হবে, যেটা থাকলে একটা মলিকিউলকে আমরা কাইরাল বলতে পারবো। আমরা বলবো যদি কাইরাল সেন্টার থাকে, অর্থাৎ অপ্রতিসম কেন্দ্র বা অপ্রতিসম কার্বন দেখতে পাই, তখন আমরা সেই মলিকিউলটিকে কাইরাল মলিকিউল বলবো। কারণ আমরা আগেই দেখে নিয়েছি 4টে ডিফারেন্ট ভ্যালেন্সি, অর্থাৎ 4টে ডিফারেন্ট লিগ্যান্ড অ্যাটাচ থাকলেই সেই মলিকিউলটা কাইরাল হয়। তাহলে কনক্লুশন কি হলো? যখন কোনো মলিকিউলে কাইরাল সেন্টার প্রেজেন্ট থাকে, মলিকিউলটা ইউজুয়ালি কাইরাল মলিকিউল হয়। এই ইউজুয়ালি কথাটা কেন বলছি ভালোভাবে মাথায় ভরে রাখো। ইউজুয়ালি মানে কিন্তু সাধারণত, সব সময় নয়। আমরা একটু পরেই দেখতে পাবো কাইরাল সেন্টার প্রেজেন্ট থাকলেই মলিকিউল কাইরাল হবে তার কোনো মানে নেই। কিন্তু এখনো পর্যন্ত যা ডিসকাশন হলো সেটুকু থেকে আমরা এই কনক্লুশনটা ড্র করতে পারি যে সাধারণভাবে কাইরাল সেন্টার থাকলে মলিকিউল কাইরাল হয়। আমরা তাহলে এটা নোট করে নিলাম, দ্য মোস্ট কমন ফিচার বাট নট অলওয়েজ হুইচ মেক্স এ মলিকিউল কাইরাল ইজ দ্য প্রেজেন্স অফ এ কাইরাল কার্বন অ্যাটম। দেখো, আমরা কাইরাল কার্বনই বলছি এই কারণেই, কারণ আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ছি। অর্গানিক কেমিস্ট্রিতে তো বাবু কার্বনেরই ডিসকাশন হবে, সে কারণে আমরা বারবার কাইরাল কার্বন এই কথাটা ইউজ করব। কিন্তু এখানে আমরা দেখে রেখেছি যে একমাত্র কার্বনই কাইরাল হতে পারে তা নয়,
এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। তাহলে একটা কমন ফিচার, ইউজুয়াল কেস, যেটা একটা মলিকিউলকে কাইরাল বানায় সেটা হলো সেখানে একটা কাইরাল কার্বনের প্রেজেন্স। অর্থাৎ এমন কোনো কার্বন তার মধ্যে থাকবে যার 4টে ভ্যালেন্সি, 4টে ডিফারেন্ট অ্যাটম আর গ্রুপ দিয়ে স্যাটিসফাইড, যাদেরকে আমরা লিগ্যান্ডও বলি। এই কথাটি মাথা থেকে বেরিয়ে যেতে দিও না, আমরা একটু পরেই এই ডিসকাশনটাতে আসছি। আমরা আপাতত যা কনক্লুশন ড্র করলাম সেটা এইটুকুই, যে কাইরাল কার্বন প্রেজেন্ট থাকলে মলিকিউল কাইরাল হবে। এবার আমরা ডিসকাস করছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা, যে কারণে আমরা রেড ইঙ্কে লিখেছি, দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ কাইরাল সেন্টার ইজ নো ক্রাইটেরিয়া অফ কাইরালিটি। কাইরাল সেন্টার থাকা বা না থাকার সঙ্গে কাইরালিটির অ্যাকচুয়ালি সম্পর্ক নেই। তাহলে কাইরালিটি আমরা কিভাবে বিচার করব? এমন কোনো একটাই কন্ডিশন চাই, যে কন্ডিশনটা সাফিসিয়েন্ট হবে একটা মলিকিউল কাইরাল না অ্যাকাইরাল সেটা বোঝার জন্য। সেটা হলো মলিকুলার সিমেট্রি। মলিকুলার সিমেট্রি। কাইরালিটি শো করতে গেলে দ্য মলিকিউল মাস্ট বি অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক মলিকিউল হলেই তবে সে কাইরালিটি শো করবে। তার মধ্যে কাইরাল সেন্টার আছে কি নেই সেটা ম্যাটার করে না। এবার মলিকিউল কখন অ্যাসিমেট্রিক হবে? মলিকিউল তখন অ্যাসিমেট্রিক হবে যখন কোনো সিমেট্রি এলিমেন্ট এর মধ্যে প্রেজেন্ট থাকবে না। সিমেট্রি এলিমেন্ট আর অ্যাবসেন্ট। আমরা যে সিমেট্রি এলিমেন্টগুলি শিখেছি তাদের কেউ যদি মলিকিউলে প্রেজেন্ট না থাকে, তখন আমরা বলবো মলিকিউলটা কাইরালিটি শো করবে বা কাইরাল হবে। তাহলে বুঝে নাও, কাইরালিটি পুরোপুরি রিলেটেড টু অ্যাসিমেট্রি। মলিকিউল যখনই অ্যাসিমেট্রিক হবে তখনই সে কাইরাল হবে। আবার কাইরাল হওয়া মানে কি? তখনই তার মিরার ইমেজ তার উপর সুপার ইম্পোজেবল হবে না। শুরু থেকে বিষয়গুলো আমাদের মাথায় যেন থাকে যে মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ যখন সুপার ইম্পোজেবল নয় তখন সে কাইরাল মলিকিউল। তার ওই প্রপার্টিটা কাইরালিটি। কাইরালিটি সে তখনই শো করবে যখন তার মধ্যে সিমেট্রি এলিমেন্টগুলো থাকবে না, অর্থাৎ মলিকিউলটা অ্যাসিমেট্রিক হবে। তাহলে একটা মলিকিউল কাইরাল কি না সেটা কি দেখে বিচার করব? কাইরাল সেন্টার আছে কি নেই? না, কাইরাল সেন্টার দেখলে আমাদের চলবে না। আমাদেরকে খুঁজতে হবে সে সিমেট্রিক কিনা। সে যদি অ্যাসিমেট্রিক হয়ে গেল তাহলে সে অবশ্যই কাইরাল। সিমেট্রি এলিমেন্টগুলোর মধ্যে আমরা কাদেরকে চেক করব? অ্যাক্সিস অফ সিমেট্রি, সিগমা অর্থাৎ প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ ইনভার্সন অ্যান্ড অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। এদের মধ্যে কেউ যদি প্রেজেন্ট থাকে, বিশেষ করে এদের মধ্যে কেউ যদি প্রেজেন্ট থাকে, আমরা তখনই বলবো মলিকিউলটা সিমেট্রিক, আর তখনই কনক্লুড করব এ কাইরাল হবে না। আর যদি এদের কেউ প্রেজেন্ট না থাকে, একটিও যদি প্রেজেন্ট না থাকে, তখন বলবো অ্যাসিমেট্রিক মলিকিউল অর্থাৎ কাইরাল মলিকিউল। আবার যখন আমরা অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি পড়েছি তখন দেখেছি সিগমা ইকুইভ্যালেন্ট টু S1, দ্যাট ইজ ওয়ান ফোল্ড অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, I ইকুইভ্যালেন্ট টু S2, অর্থাৎ সেন্টার অফ ইনভার্সন ইজ ইকুইভ্যালেন্ট টু টু ফোল্ড অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে যখন আমরা মলিকুলে সিগমা বা আই এর প্রেজেন্স চেক করছি তখনই আমাদের S1 অ্যান্ড S2 চেক করা হচ্ছে। তাহলে এখানে SN বলতে আমরা কোনটা বুঝছি? SN বলতে আমরা বুঝছি হায়ার অর্ডার অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। হায়ার অর্ডার বলতে কি বুঝছি? S1 অ্যান্ড S2 আমাদের চেক করা হয়েই গেছে সিগমা অ্যান্ড আই চেক করার সময়। তাহলে এখানে N শুরু হচ্ছে 3 থেকে, 3, 4, 5, এভাবে S3, S4 এগুলোর কথা বলা হচ্ছে SN এ হায়ার অর্ডার অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি বিষয়টাই। এরপর আমি যে কথা কটি বলছি সেগুলি খুব মন দিয়ে শোনো। এখানে আমরা সিএনকে ইনক্লুড করে রেখেছি, অর্থাৎ প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রিকে আমরা লিখে রেখেছি। কিন্তু আমরা যখন এটা চেক করতে বসেছি যে কোনো একটা মলিকিউল কাইরাল না অ্যাকাইরাল, তার জন্য আমরা কি করছি না, আমরা সিমেট্রি অপারেশনগুলোকে অপারেট করাচ্ছি। সেই সময় আমরা সিএনকে বিশেষ গুরুত্ব দেব না। অর্থাৎ আমি বলতে চাইছি সিএন অ্যাক্সিস প্রেজেন্ট হোক অ্যাবসেন্ট হোক, এ কাইরালিটিকে তেমনভাবে এফেক্ট করে না। এবার আমরা দুটো কন্ডিশন বলি, তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে। ধরো একটা মলিকিউলকে তুমি চেক করছো, সিমেট্রি এলিমেন্টগুলোকে একে একে অপারেট করছো।
তুমি পেলে সিএন প্রেজেন্ট, ধরে নিচ্ছি মলিকিউলটাতে একটা C2 অ্যাক্সিস তুমি পেলে, কিন্তু সিগমা আই বা এসএন কোনোটাই তুমি পেলে না, না S1 পেলে, না S2 পেলে, না কোনো হায়ার অর্ডারের এসএন অ্যাক্সিস পেলে। এই অবস্থায় সিএন অ্যাক্সিসটা থাকা সত্ত্বেও তুমি কিন্তু বলবে মলিকিউলটা কাইরাল। ব্যাপারটা একটু জটিল, তাই আমি বুঝতে পারছি না যে তোমাদেরকে বোঝাতে পারছি কি না। সিএন অ্যাক্সিস প্রেজেন্ট আছে কিন্তু বাকি কোনো সিমেট্রি এলিমেন্ট নেই, এই অবস্থায় কিন্তু মলিকিউল কাইরাল হতেই পারে। যেমন প্রপারলি সাবস্টিটিউটেড অ্যালিন কম্পাউন্ডগুলো, যেগুলোকে আমরা একটু পরেই ডিসকাশনে দেখব। ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এই ধরনের মলিকিউলগুলোতে আমরা সিএন অ্যাক্সিস তো পাবো, কিন্তু অন্য কোনো সিমেট্রি এলিমেন্ট পাবো না। তখন আমরা দেখতে পাবো যে মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ আর নন সুপার ইম্পোজেবল, অ্যান্ড কাইরালিটির ডেফিনেশন অনুযায়ী সেই হিসাবে মলিকিউলটা কিন্তু কাইরাল হলো। তাহলে আমরা ফাইনালি কি কনক্লুশন ড্র করতে পারি একবার আমরা দেখে নিই, প্রয়োজনে আমরা এটাকে নোট করে রাখবো। দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সিএন অ্যাক্সিস ডাজ নট ইনফ্লুয়েন্স কাইরালিটি। সিএনের দিক দিয়ে শুধুমাত্র বিচার করতে গেলে কাইরালিটি বুঝতে পারা যায় না। প্রপারলি ডাইসাবস্টিটিউটেড অ্যালিনস, যেটা আমাদের একটু পরেই আলোচনার মধ্যে আসবে, ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন অ্যান্ড মেনি আদার কম্পাউন্ডস কন্টেন সিএন অ্যাক্সিস, তাদের সিএন অ্যাক্সিস আছে, বাট দে ফর্ম নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ, কিন্তু ওদের মিরার ইমেজ ওদের ওপর সুপার ইম্পোজ হয় না। এবার আমরা শুরু থেকেই যা শুনছি সেই হিসাবে কম্পাউন্ড আর তার মিরার ইমেজ যখন নন সুপার ইম্পোজেবল, তার মানে কম্পাউন্ডটা কাইরাল, হেন্স দে আর কাইরাল মলিকিউলস। তাহলে এক কথায় আমরা একটা মলিকিউল কাইরাল কিনা কি দেখে বিচার করব? ধীরে সুস্থে বুঝে নাও, আমাদের এই জায়গাটাই হতে চলেছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন। We can conclude a molecule will be chiral if it does not possess an alternating axis of symmetry. একদম এক কথায় বললে আমরা বলবো মলিকিউলটাতে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, যার আরেক নাম ইমপ্রপার অ্যাক্সিস অফ রোটেশন, সেই সিমেট্রি এলিমেন্টটি থাকা চলবে না। মলিকিউলে এসএন থাকা চলবে না। কোনো রকম এসএন না থাকার মানেই কিন্তু তার মধ্যে সিগমা অর্থাৎ প্লেন অফ সিমেট্রিও না থাকা, কারণ সিগমা মানেই S1, তাহলে কোনো এসএন নেই মানে S1 নেই, আর S1 নেই মানেই সিগমাও নেই। আবার এসএন না থাকা মানেই কিন্তু সেন্টার অফ ইনভার্সন আইও না থাকা, কারণ আই মানেই তো S2, তাই কোনো এসএন অ্যাক্সিস নেই মানে S1ও নেই, S2ও নেই, বা হায়ার অর্ডারের কোনো অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রিও নেই। এই হয়ে গেল আমাদের ফাইনাল ডিসিশন কি মলিকিউল শুড বি অ্যাসিমেট্রিক, দ্যাট মিন্স ইট শুড নট কন্টেন এনি এসএন অ্যাক্সিস। এসএন অ্যাক্সিসের নাম ইমপ্রপার অ্যাক্সিস অফ রোটেশন বা অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে আমরা এখানে সিএনকে লিখে রেখেছি ঠিক আছে, কিন্তু শুধুমাত্র সিএনের দিক দিয়ে আমরা কাইরালিটি জাজ করতে পারি না। সিএন আছে, অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, এমন অনেক মলিকিউলই তার মিরার ইমেজের ওপর নন সুপার ইম্পোজেবল, যে দিক দিয়ে সে কাইরাল হয়ে যায়। তাহলে এই হয়ে গেল কাইরালিটি চেক করার উপায়। তাহলে আমরা খুব শর্টে পুরো বিষয়টাকে একবার লিখে নিই। যদি কোনো এসএন অ্যাক্সিস প্রেজেন্ট আছে যেখানে N1 থেকে শুরু, কোনো এসএন অ্যাক্সিস যদি প্রেজেন্ট আছে, তাহলে মলিকিউলটাকে আমরা সিমেট্রিক বলবো। আর সিমেট্রিক মলিকিউল মানেই সেটি অ্যাকাইরাল। কেন? মলিকিউল অ্যান্ড মিরার ইমেজ উইল বি সুপার ইম্পোজেবল, সেই কারণেই সে অ্যাকাইরাল। অ্যান্ড এসএন অ্যাক্সিস যদি অ্যাবসেন্ট থাকে, যথারীতি যেখানে N1 থেকে শুরু, S1, S2, S3, S4 ইত্যাদি কোনো এসএন অ্যাক্সিস যদি না থাকে, তখন মলিকিউলটি অ্যাসিমেট্রিক মলিকিউল হবে অ্যান্ড সে কাইরাল হবে, অর্থাৎ সে কাইরালিটি শো করবে। তার কারণ কি? তখন মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ উইল বিকাম নন সুপার ইম্পোজেবল, হুইচ ইজ দ্য ক্রাইটেরিয়া ফর এ মলিকিউল টু বি কাইরাল। এই হয়ে গেল আমাদের সিদ্ধান্ত। তাহলে অ্যাবসেন্স অফ এনি এসএন অ্যাক্সিসই হলো অনলি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ কাইরালিটি, এটা আমরা মনে রাখবো। সেই জন্যই আমরা বলেছি কাইরাল সেন্টার প্রেজেন্ট আছে কিনা সেটা ম্যাটার করে না। তো যদি তাই হয়, তাহলে আমরা এখানে কেন শিখলাম, আর কেনই বা আমরা এই মলিকিউলটাকে এক্সাম্পল নিয়ে দেখলাম যে মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ আর বিইং নট সুপার ইম্পোজেবল? যদি মলিকিউলে একটাই কার্বন অ্যাটম থাকে যার চারটে ভ্যালেন্সি চারটে ডিফারেন্ট অ্যাটম গ্রুপ দিয়ে স্যাটিসফাইড, আমি কিন্তু ওয়ান কার্বন অর্গানিক কম্পাউন্ডের কথা বলছি না, অর্থাৎ
সাবস্টিটিউটেড মিথেনদের কথা বলছি না, আমি বলছি মলিকিউলটাতে যতগুলোই কার্বন থাক তাদের মধ্যে একটাই কার্বন এমন যার 4টে ভ্যালেন্সি 4টে ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপ দিয়ে স্যাটিসফাইড। যেমন এই মলিকিউলটা দেখো, এখানে কার্বন অ্যাটম দুটো আছে, যেখানে শুধুমাত্র এই কার্বনটারই 4টে ভ্যালেন্সি 4টে ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপ, আমি সেইটার কথা বলছি। তাহলে যদি মলিকিউলে ওইরকম কার্বন একটাই থাকে, অর্থাৎ একটাই কাইরাল সেন্টার থাকে, তাহলে অবশ্যই সেই মলিকিউলও কাইরাল হবেই, কারণ তখন মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ উইল বি নন সুপার ইম্পোজেবল। কিন্তু যদি মলিকুলে দুটো এমন কার্বন থাকে যাদের 4টে ভ্যালেন্সি 4 রকম, আমরা একটা এক্সাম্পল দেখি। মডেল হিসাবে ধরে নিচ্ছি এই মলিকিউল। এখন এই কার্বন অ্যাটমটাকে ভালো করে দেখো, এর 4টে ভ্যালেন্সিকে লক্ষ্য করো। একটা হলো হোয়াইট, একটা ব্লু, একটা রেড অ্যান্ড দিস ওভারঅল গ্রুপ। এটা গোটাটা তার একটা ভ্যালেন্সি। আমি একবার খুলে নিয়ে দেখাই। দেখো, 3টে ভ্যালেন্সি, 3টে ডিফারেন্ট কালার দেখতেই পাচ্ছি, আর এটা গোটাটা একটা ভ্যালেন্সি। আমাদের ভ্যালেন্সি হিসাবে আমরা এই বন্ডটা খালি রেখেছি। তাহলে যখন আমরা এই গোটা গ্রুপটাকে ওখানে অ্যাটাচ করে দিচ্ছি, তখন এই কার্বনের 4টে ডিফারেন্ট অ্যাটমার গ্রুপ হয়ে গেল, একটা হোয়াইট, একটা ব্লু, একটা রেড অ্যান্ড ওয়ান ইজ দিস, যতটা পার্ট আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি। আবার এই কার্বনটাকেও যখন দেখছি তখনও তাই, একটা ব্লু, একটা হোয়াইট, একটা রেড অ্যান্ড একটা হলো এই গোটা ভ্যালেন্সিটা। তাহলে এখানে দুটো কার্বনেরই কিন্তু 4টে ভ্যালেন্সি 4 রকম। তাহলে আমরা বলবো এখানে দুটো কাইরাল সেন্টার প্রেজেন্ট। Both of these carbon atoms are chiral because both are attached to 4 different atoms or groups. তাহলে আমরা এক্সপেক্ট করব যে এই মলিকিউলটা কাইরাল হওয়া উচিত, কারণ প্রথম থেকে আমাদের মাথায় ঢুকেছে যে কাইরাল সেন্টার থাকলে মলিকিউল কাইরাল হয়। এবার দেখো, তাহলে এই মলিকিউলটার আমরা একটা মিরার ইমেজ নেব। মিরার ইমেজটা দেখতে কেমন হবে? ঠিক এই রকম হবে। মনে মনে মাঝখানে একটা মিরার কল্পনা করে নিচ্ছি। মিরারে যে ইমেজ আমরা দেখতে পাবো এই অরিজিনাল মলিকিউলের, সেটা ঠিক এইরকম হবে। এবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করি এদেরকে সুপার ইম্পোজ করে দেওয়া যায় কিনা। তাহলে মলিকিউলটাকে মনে মনে তুলে নিয়ে আমরা ঘুরিয়ে এভাবে বসিয়ে দিলাম। দেখো, পুরোপুরি ম্যাচ হয়ে যাচ্ছে, অ্যাটম বা গ্রুপগুলো একটা আরেকটার উপরে বসে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? দুটো কাইরাল সেন্টার আছে এমন এই যে মডেল মলিকিউল, তার মিরার ইমেজ ওর উপরে সুপার ইম্পোজেবল। এটা হলো মিরার ইমেজ, আমরা দেখতে পাচ্ছি, বুঝতেও পাচ্ছি। তাকে আমরা এইভাবে ঘুরিয়ে এর ওপর পুরোপুরি বসিয়ে দিতে পারছি। তাহলে কাইরাল সেন্টার প্রেজেন্ট থাকা কি কাইরালিটির কন্ডিশন হলো? হলো না। কাইরাল হতে গেলে মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজকে নন সুপার ইম্পোজেবল হতে হয়। এটা একটা এক্সাম্পল হিসাবে আমরা দেখলাম যে যখনই মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার প্রেজেন্ট থেকে যাচ্ছে উইদিন এ মলিকিউল, তখন কিন্তু মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ সুপার ইম্পোজেবল হয়ে যেতেই পারে। কিন্তু আমরা ধরে নাও এই দুটো অ্যাটমকে জায়গা চেঞ্জ করিয়ে দিলাম। হোয়াইটের জায়গায় ব্লু অ্যান্ড ব্লুয়ের জায়গায় হোয়াইট। তারপর এর একটা মিরার ইমেজ আমরা নিচ্ছি। মিরার ইমেজ দেখতে হলো ঠিক এই রকম। এবার যদি আমরা একে এর উপরে সুপার ইম্পোজ করার চেষ্টা করি, তাহলে কি হয় দেখো। আমরা ভাবলাম ব্লু ব্লু ম্যাচ করাবো। তাহলে ব্লু ব্লু ম্যাচ কি করে সম্ভব? এইভাবে চেষ্টা করা যেতে পারে। সেটা করতে গেলে দেখো, রেডের দিকে হোয়াইট আসছে, ওই দিকেও কেউ ম্যাচিং নেই। যদি ওই দিকের ব্লু ব্লু ম্যাচ করাতে যাই, তাহলে রেড অ্যান্ড হোয়াইটগুলো ম্যাচিং নেই। এই অবস্থায় কিন্তু এই মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ এরা নন সুপার ইম্পোজেবল। তাহলে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার থাকলে আমরা কি কনক্লুড করছি? আমরা বলছি মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ সুপার ইম্পোজেবল হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ কাইরালিটি থাকতেও পারে, কাইরালিটি নাও থাকতে পারে। সেই কারণেই আমরা বলছি কাইরাল সেন্টার প্রেজেন্ট থাকাটা কাইরালিটির কন্ডিশন নয়। কাইরালিটির কন্ডিশন হলো অ্যাসিমেট্রিক হওয়া। যদি বলো অ্যাসিমেট্রিক হওয়াটা কেমন, আমরা আগের এক্সাম্পলটাকে একবার দেখে নিই যে তাহলে কি ফার্স্ট এক্সাম্পলটা কোনো সিমেট্রিক মলিকিউল ছিল? তাহলে আমরা আবার ফার্স্ট এক্সাম্পলটায় আসি। আমরা এই মলিকিউলটাই নিয়েছিলাম একটু আগে। তোমরা এখানে প্লেন অফ সিমেট্রিটা পরিষ্কার দেখতে পাচ্ছ। দেখো, এই জায়গা থেকে একে ইকুয়ালি দুটো টুকরোয় ডিভাইড করা যায়। তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট। সেই কারণেই মলিকিউল সিমেট্রিক। আর তার জন্যেই
মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ ওয়ার সুপার ইম্পোজেবল, তাই আমরা কাইরালিটি মলিকিউলটার মধ্যে দেখতে পাইনি। এই ছিল আমাদের মিরার ইমেজ। আমরা মিরার ইমেজটাকে এভাবে ঘুরিয়ে ওর উপরে সুপার ইম্পোজ করে দিতে পেরেছিলাম। কিন্তু যখনই আমরা দুটো অ্যাটমকে জায়গা চেঞ্জ করিয়ে দিলাম তখনই সিমেট্রিটা ওর লস্ট হয়ে গেল। এই যে মলিকিউলটা এ আর সিমেট্রিক নয়। কেউ যেন দয়া করে সেন্টার অফ ইনভার্সন খোঁজার চেষ্টা করো না। আমরা সেন্টার অফ ইনভার্সনের ক্লাসে ফিশারে যখন প্রেজেন্ট করা থাকে তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, মনে হবে সেন্টার অফ ইনভার্সন আছে, কিন্তু ফিশার প্রজেকশনটাকে 2Dতেই ভেবে রাখলে চলবে না, ও কিন্তু 3D ভিউ আমাদের রাখতে হয়। এখানে সেন্টার অফ ইনভার্সন নেই, থাকার কোনো কোয়েশ্চেনও নেই, কারণ দুটো রেড বল একই সাইডে। কিসের? এই বন্ডের সেন্টারের রেসপেক্টে, বন্ডের সেন্টার রেসপেক্টে দুজনেই একদিকে, অতএব এখানে সেন্টার অফ ইনভার্সনও নেই। আমরা যদি চেক করি, আমরা যদি প্রত্যেকটি সিমেট্রি এলিমেন্টের ক্লাস করেছি, আমরা এই মডেলকেও দেখেছি, আমরা এখানে কোনো সিমেট্রি এলিমেন্টের প্রেজেন্ট দেখতে পাবো না। সেই কারণেই এই মলিকিউলটার যখন আমরা মিরার ইমেজ নিলাম তখন মলিকিউল অ্যান্ড মিরার ইমেজ নন সুপার ইম্পোজেবল হয়েছিল, অর্থাৎ মলিকিউল কাইরালিটি শো করেছিল। আশা করছি ডিসকাশনটাকে আমি অকারণে জটিল করছি না। মলিকিউল এটা তার মিরার ইমেজ, আমরা যদি মিরার ইমেজকে ঘুরিয়ে এর উপর বসানোর চেষ্টা করি, অর্থাৎ ব্লু ব্লু হোয়াইট হোয়াইট ম্যাচ করাতে ওকে এইভাবে ঘোরানোর চেষ্টা করি, তাহলে এখানেও মিসম্যাচ, এখানেও মিসম্যাচ। আমরা যাই করি না কেন কিছুতেই মিরার ইমেজকে মলিকিউলের উপর সুপার ইম্পোজ করতে পারবো না। আর বেশি বলছি না, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে অ্যাসিমেট্রিক মলিকিউল হলেই আমরা বলবো মলিকিউলে কাইরালিটি থাকবে। দুটো কাইরাল কার্বন আছে এমন মলিকিউল নিয়ে তো আমরা বিষয়টা দেখলামই আমাদের এই এক্সাম্পলে। এই এক্সাম্পলটার মতো একটা মলিকিউল আমরা যা দেখেছি আগে সিমেট্রি এলিমেন্টের ক্লাসগুলোতে, তাদের মধ্যে ছিল মেসো টার্টারিক অ্যাসিড। এই মলিকিউলটাকে আমরা আগে দেখেছি। আপাতত মেসো কথাটার মানে আমরা বুঝিনি, আগেও বুঝিনি, এখনও বোঝার চেষ্টা করছি না। তোমরা একে টার্টারিক অ্যাসিডই ভেবে রাখো। এখান দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করানো যাচ্ছে, যেমন আমরা আমাদের এই মডেলে দেখলাম, এখান দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করানো যাচ্ছে। আচ্ছা, এই সেন্টারটা কাইরাল সেন্টার কেমন করে চেক করলাম আবার দেখিয়ে দিই। এটা একটা অ্যাটম, এটা একটা সেপারেট গ্রুপ, এটা আরেকটা সেপারেট গ্রুপ, এটা গোটাটা একটা গ্রুপ। সেই হিসাবে এই কার্বনের 4টে ভ্যালেন্সি 4 রকমেরই হলো। আবার এই কার্বনটাকেও যখন আমরা চেক করছি, একটা ভ্যালেন্সিতে হাইড্রোজেন, একটা ভ্যালেন্সিতে OH, একটা ভ্যালেন্সিতে COOH, আরেকটা ভ্যালেন্সিতে এই গোটা গ্রুপটা। সেই হিসাবে এই কার্বনেরও 4টে ভ্যালেন্সি 4 রকম হলো। তাহলে দুটো কার্বনই কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন হলো। কিন্তু এই যে প্লেন অফ সিমেট্রিটা পাস হয়ে গেল, সেই কারণে মলিকিউলটা সিমেট্রিক মলিকিউল হয়ে গেল। আর সিমেট্রিক মলিকিউল যেই না হলো, সে আর কাইরাল থাকলো না, মলিকিউলটা অ্যাকাইরাল হয়ে গেল। এবার আমরা তাহলে কনক্লুশনটা একটু লিখে নিই। If a molecule contain only one chiral carbon, the molecule must be chiral. এতটাকে বুঝি। যেহেতু একটাই যদি কাইরাল কার্বন থাকে, যেমনটা এখানে দেখেছি, তাহলে অবশ্যই সে অ্যাসিমেট্রিকও হয়, তার মধ্যে কোনো সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট থাকে না। এই অবস্থায় মলিকিউল মাস্ট বি কাইরাল, সে কাইরাল হবেই। একটাই কাইরাল কার্বন থাকলে সে অ্যাসিমেট্রিক হবে, সে কারণে সে কাইরালও হবে, সে কাইরালিটি শো করবে। বাট ইফ এ মলিকিউল কন্টেন মোর দ্যান ওয়ান কাইরাল কার্বন, যেমন এই মলিকিউলটা কন্টেন মোর দ্যান ওয়ান কাইরাল কার্বন, এখানে দুটো কাইরাল কার্বন আছে, ইট মে বি কাইরাল অর অ্যাকাইরাল ডিপেন্ডিং আপন ইটস সিমেট্রি। এই যে মলিকিউলটা এখানে এই বরাবর আমার প্লেন অফ সিমেট্রি পাস হয় বলে এটা কাইরাল কার্বন থাকা সত্ত্বেও ওভারঅল মলিকিউলটা অ্যাকাইরাল হয়ে গেল। আবার এই মলিকিউলটা যেখানে দুটো কাইরাল কার্বন আছে যথারীতি, এখানে কিন্তু আবার কোনো সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট না থাকার কারণে এই মলিকিউলটি কাইরাল হয়ে গেল। এই কথাই আমরা এখানে কনক্লুড করলাম। সঙ্গে আমরা এই যে কথাটার ডিসকাশন এখন করছি তার এক্সাম্পল হিসাবে প্রপারলি সাবস্টিটিউটেড কিছু অ্যালিন কম্পাউন্ডের এক্সাম্পল দিতে পারি। সাবস্টিটিউটেড অ্যালিনগুলোয় কোনো কাইরাল কার্বনই নেই, অর্থাৎ এমন কোনো কার্বন নেই যার 4টে ভ্যালেন্সি 4টে ডিফারেন্ট গ্রুপ দিয়ে স্যাটিসফাইড। তা সত্ত্বেও মলিকিউলটা ওভারঅল কিন্তু কাইরাল। সেটা কেন একবার দেখি। এই হলো অ্যালিন মলিকিউল। অ্যালিনকে আমরা সিমেট্রি এলিমেন্টের ক্লাসগুলোর বেশ কয়েকটা ক্লাসে দেখেছি।
অ্যালিনের বিশেষত্বটা কি? যদিও অ্যালিন দুটো ডাবল বন্ড ক্যারি করে, তাহলেও অ্যালিন প্ল্যানার মলিকিউল নয়। তার এই দিকের অ্যাটমগুলোকে যদি প্লেনে আছে ভাবি, এই যতগুলি অ্যাটমকে আমরা বোর্ডের উপর দেখতে পাচ্ছি তাদেরকে যদি একটা প্লেন ধরি, বাকি যে অ্যাটমগুলো তারা কিন্তু তার সাথে একটা পারপেন্ডিকুলার প্লেনে আছে। আমরা এইভাবে দেখতে পারি, এটা পারপেন্ডিকুলার প্লেনে আছে। দেখো, একটা হাইড্রোজেন উপরের দিকে, একটা হাইড্রোজেন নিচের দিকে। তাহলে এই কার্বন অ্যাটমের রেসপেক্টে এই দিকটা একটা প্লেন, আর এটা তার সঙ্গে একটা পারপেন্ডিকুলার প্লেন, যেটা আমরা আগে জেনেছি। অ্যালিন সিমেট্রিক মলিকিউল। কেন? অ্যালিনকে আমরা এই বরাবর একটা প্লেন পাস করাতে পারি যাতে সে ইকুয়াল দুটো টুকরোয় ডিভাইড হয়, বা এই বরাবর, যেটা এদিক থেকে দেখলে ভালো বোঝা যাবে, এইভাবে দেখলে বোঝা যাবে, এই বরাবরও প্লেনটা পাস করাতে পারি। তাহলে অ্যালিন যেহেতু সিমেট্রিক মলিকিউল, অ্যালিন কাইরাল হওয়ার কোনো কোয়েশ্চেন আসে না। যেমন আমরা শিখলাম কাইরালিটির একমাত্র কন্ডিশনে যে মলিকিউলকে কিন্তু অবশ্যই অ্যাসিমেট্রিক হতে হবে। এবার আমরা মলিকিউলকে প্রপারলি সাবস্টিটিউট করব। কেমন করব? আগে দেখে নিই কেমন করব না। কোনো একই দিকেরই দুটো অ্যাটমকে আমরা অন্য গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করে কোনো লাভ হবে না। ধরে নাও, আমি অ্যাটমগুলোকে ওদের পাশে এই জন্যই রাখলাম, ধরে নাও এই হাইড্রোজেনের জায়গায় গ্রিন, এই হাইড্রোজেনের জায়গাতেও গ্রিন। একই গ্রুপ, দুটো একই গ্রুপ বা অ্যাটম দিয়ে একই দিকের হাইড্রোজেনগুলোকে সাবস্টিটিউট করলাম, তাতেও কিন্তু আমার প্লেন অফ সিমেট্রিটা থেকেই যাচ্ছে, অ্যালিন সিমেট্রিকই থেকে যাচ্ছে। দেখো, ওদিকে তোমরা হোয়াইটের জায়গায় গ্রিন কল্পনা করে নাও, তাহলেও কিন্তু সিমেট্রি এলিমেন্টটা থেকেই যাচ্ছে। আবার একই দিকে দুটো ডিফারেন্ট অ্যাটম আর গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করেও লাভ নেই, কারণ যদি আমরা একই দিকে দুটো ডিফারেন্ট অ্যাটম আর গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করি, তখন এই প্লেনটা আর পাস করাতে পারবো না, আমরা মানছি। কিন্তু ওই যে সাবস্টিটিউয়েন্টগুলো, তাদেরকে নিয়ে প্লেনটা আমরা পাস করিয়ে দিতেই পারি। তোমরা দেখে নাও, আমরা একই দিকের দুটো হাইড্রোজেনকে দুটো ডিফারেন্ট অ্যাটম আর গ্রুপ দিয়ে রিপ্লেস করলাম, তখন মনে হচ্ছে এই প্লেন অফ সিমেট্রিটা বুঝি আর রইল না। আমরা এভাবে প্লেনটা পাস করাবো, তাতে গ্রিন অ্যান্ড অরেঞ্জ তো প্লেনেই পড়ে যাবে। তাহলে দেখো, দুদিকেই হাইড্রোজেন, তাহলে আমরা এই প্লেন অফ সিমেট্রিটা মলিকুলটার মধ্যে পেয়ে যাচ্ছি। তাহলে একই দিকে সাবস্টিটিউট করে কোনো লাভ হবে না, এটা মাথায় ভরো। তাহলে কেমনভাবে সাবস্টিটিউট করতে হবে? আমরা আগে একবার অ্যালিনেই ফেরত চলে আসি। এই হয়ে গেল আমাদের অ্যালিন। আমরা একদিকের একটা হাইড্রোজেনকে, গ্রুপটা আমি পরে অ্যাড করছি, আরেক দিকের আরেকটা হাইড্রোজেনকে দুটো অন্য গ্রুপ দিয়ে রিপ্লেস করব। সেই দুটো গ্রুপ অর অ্যাটম একইও হতে পারে, আলাদাও হতে পারে, যেটাই হোক অ্যালিন তখন কাইরাল হয়ে যাবে, যেটা আমরা দেখব। তাহলে আমরা একই দিলে তো সহজেই বোঝা যায়, দুটো আলাদা গ্রুপ দিয়েই সাবস্টিটিউট করে দেখে নিই। ধরে নাও একটা ব্রোমিন অ্যাড করলাম আর একটা ক্লোরিন আরেক দিকে অ্যাড করলাম। এই অবস্থায় অ্যালিন সিমেট্রি হারিয়েছে। না আমরা এই বরাবর প্লেনটা পাস করাতে পারবো, কারণ ওইদিকে তখন একদিকে হোয়াইট একদিকে অরেঞ্জ। না আমরা হোয়াইট অরেঞ্জকে নিয়ে প্লেনটা পাস করাতে পারবো, তখন উল্টো দিকে একদিকে হোয়াইট একদিকে গ্রিন। যদি বলো সেম অ্যাটম দিয়ে সাবস্টিটিউট করতেন, তাহলে নিশ্চয়ই সিমেট্রি এলিমেন্টটা থেকে যেত, থাকবে না। আমরা যে দুটো অ্যাটমের ওপর দিয়ে পাস করাবো, উল্টো দিকে কিন্তু আমরা প্লেন অফ সিমেট্রিটা পাবো না। দেখো, উল্টো দিকে একদিকে হোয়াইট একদিকে গ্রিন। আবার যদি বলো সেই হোয়াইট আর গ্রিনটার উপর দিয়ে প্লেন পাস করান, তাহলে তখন আবার উল্টো দিকে একদিকে হোয়াইট একদিকে গ্রিন। তাহলে আমরা সেম অ্যাটমার গ্রুপ দিয়েই সাবস্টিটিউট করি বা ডিফারেন্ট অ্যাটমার গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করি, সেটা ম্যাটার করে না। ম্যাটারটা করে এই দিকে একটা সাবস্টিটিউশন হতে হবে আর এই দিকে একটা সাবস্টিটিউশন হতে হবে। সোজা কথায় কোনো সাইডেই এই দিকের দুটো অ্যাটমার গ্রুপ এক হয়ে যাওয়া চলবে না, এই দিকেরও দুটো অ্যাটমার গ্রুপ এক হয়ে যাওয়া চলবে না। এই দিকেও দুজন ডিফারেন্ট, এই দিকেও দুজন ডিফারেন্ট হতে হবে। এই অবস্থায় অ্যালিনে আর কোনো সিমেট্রি এলিমেন্ট সিগমা আই হায়ার অর্ডার এসএন অ্যাক্সিস কেউ প্রেজেন্ট থাকছে না, তখন অ্যালিন কাইরাল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি অ্যালিনের একটা মিরার ইমেজ নিই, এর মিরার ইমেজ কেমন দেখতে হবে দেখি। এই হয়ে গেল আমাদের অরিজিনাল মলিকিউল। আমরা মনে মনে এখানে একটা মিরার প্লেস করলাম। মিরার প্লেস করলে যে ইমেজ দেখতে পাচ্ছি সেটা ঠিক এইরকম। দেখে নাও মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ। আগে তারা মিরার ইমেজ রিলেশনশিপে আছে কিনা চেক করে নাও। এভাবে দেখলে আরও ভালো বোঝা যাবে। এইরকমভাবে দেখো, এরা দুজন ইচ আদারের মিরার ইমেজ। এবার মিরার ইমেজকে আমি মলিকিউলে সুপার ইম্পোজ করানোর চেষ্টা করব। তাহলে যদি এই হোয়াইট আর গ্রিন ম্যাচ করানোর আমি চেষ্টা করি, যার জন্য আমি মলিকিউলকে এইভাবে উল্টাই, তাহলে দেখো গ্রিন নিচে চলে গেল, হোয়াইট ওপরে চলে এলো। আরেকবার দেখাই, এই ছিল মলিকিউল অ্যান্ড মিরার ইমেজ। আমি এই দিকগুলোকে ম্যাচ করাতে চাই, তাই একে ভাবে উল্টাবো। উল্টালে ওপরের যে গ্রিন সে নিচে চলে যাবে, আর নিচের যে হোয়াইট সে ওপরে চলে আসবে। দেখো আমি উল্টাচ্ছি, ওপরের গ্রিন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকের হোয়াইটের কাছে পৌঁছে গেল, আর আমাদের নিচের হোয়াইট ওপরের গ্রিনের কাছে পৌঁছে গেল, মিস ম্যাচ হয়ে গেল। উল্টো দিকটা কিন্তু অবশ্যই ম্যাচ হলো।
আবার যদি বলি এই দিকটা ম্যাচ করাবো, লেফট হ্যান্ড আমার, তাহলে হোয়াইট অ্যান্ড গ্রিন, এদিকের হোয়াইট এদিকের গ্রিন ম্যাচ হয়ে গেল, কিন্তু এই দিকে ম্যাচ হলো না। তাহলে এই অবস্থায় অ্যালিন অরিজিনাল মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ, যেমন আমরা দুজনকে দেখছি, এরা কিন্তু আর সুপার ইম্পোজেবল নয়। তাহলে তোমরা বলো অ্যালিনে কোনো কাইরাল কার্বন আছে কি? মানে এই সাবস্টিটিউটেড অ্যালিনে বা শুধু অ্যালিনে কোনো কাইরাল কার্বন আছে কি? না, এর কোনো এমন কার্বনই নেই যার 4টে ভ্যালেন্সি 4 রকম, কারণ এটা টেট্রাহেড্রাল কার্বনই নেই। আমাদের নিশ্চয়ই ডেফিনেশনটা মনে আছে, কন্ডিশনটা মনে আছে, আমাদের নিশ্চয়ই কন্ডিশনটা মনে আছে যে টেট্রাহেড্রাল কার্বনের 4টে ভ্যালেন্সি 4 রকম হতে হবে। এখানে কোনো টেট্রাহেড্রাল কার্বনই নেই, তাহলে এখানে কাইরাল কার্বনই প্রেজেন্ট নেই। অথচ আমরা কি পেলাম? আমরা মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজকে নন সুপার ইম্পোজেবল হতে দেখলাম। তাই অ্যালিন একটা কাইরাল মলিকিউল, যদিও সেখানে কোনো কাইরাল কার্বন প্রেজেন্ট নেই। তাহলে আমরা এই দুটো জায়গা থেকে কনক্লুড করব এই রেড ইঙ্কে লেখা লাইনটা, কাইরাল কার্বন আছে, তা সত্ত্বেও সিমেট্রিক হয়ে যাওয়ায় মলিকিউল ওভারঅল অ্যাকাইরাল হয়ে যাচ্ছে। আবার কাইরাল কার্বন নেই, টেট্রাহেড্রাল কার্বনই নেই, তা কাইরাল কার্বনের তো কোনো কোয়েশ্চেনই আসে না, এই অবস্থাতেও মলিকিউল কাইরাল হয়ে যাচ্ছে। তাই আমরা বলছি প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ কাইরাল সেন্টার ইজ নো ক্রাইটেরিয়া অফ কাইরালিটি। এবার অ্যালিনের তাহলে আমরা ড্রয়িংটা কেমন করে করবো একবার দেখে নিই। সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, এ হয়ে গেল অ্যালিন স্কেলিটন। আমরা প্রপারলি সাবস্টিটিউটেড অ্যালিনের কথা বলেছি, তাহলে এদিকে একটা হাইড্রোজেন থাকলো, একটা হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে রিপ্লেস করলাম, এই দিকেও একটা হাইড্রোজেন থাকলো, একটা হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে রিপ্লেস করলাম। এবার এই দিকেরটাকে যদি প্লেনে আছে ভাবি, অর্থাৎ আমাদের প্লেন অফ পেপারে, তাহলে এদিকের একটা সাবস্টিটিউয়েন্ট অ্যাবাভ দ্য প্লেন, একটা সাবস্টিটিউয়েন্ট বিলো দ্য প্লেন, এই হলো অবস্থা। তাহলে আমরা যখন এর মিরার ইমেজ নেব, অ্যাবাভ দ্য প্লেন ক্লোরিন, কারণ এই এন্ডটা মিরারের কাছে আছে, তাহলে ইমেজেরও সেই এন্ডটাই মিরারের কাছে থাকবে। আর এদিকে এই হয়ে গেল আমাদের সেই প্রপারলি সাবস্টিটিউটেড অ্যালিন। কন্ডিশনটাই তোমাদের মাথায় থাকতে চায় না, সেটাকে রিয়েলাইজ করো। এই দিকের একটা হাইড্রোজেনকে কোনো গ্রুপ দিয়ে রিপ্লেস করব, এই দিকেরও যে কোনো একটা হাইড্রোজেনকে কোনো গ্রুপ দিয়ে রিপ্লেস করব। এই দুটো গ্রুপ সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, যা খুশি হয় হোক। একই দিকে সাবস্টিটিউট করে কিন্তু আমাদের লাভ নেই, কারণ তাতেও ওই সাবস্টিটিউটেড অ্যালিনটা সিমেট্রিকই থেকে যাবে। দুদিকে আমাকে একটা একটা সাবস্টিটিউশন করতে হবে। আমি আরও সাবস্টিটিউশন করতে পারি, তারপর যেমন এই হাইড্রোজেনটাকে ধরো আবার আমি সাবস্টিটিউট করব, কিন্তু সেই সাবস্টিটিউয়েন্ট যেন আবার ক্লোরিনই না হয়ে যায়, তাহলে কিন্তু আবার সেই সিমেট্রি ফেরত চলে আসবে। আচ্ছা, এবার এই মিরার ইমেজকে যদি আমি ভাবি যে এইভাবে ঘোরাবো, তাতে এই যে প্লেনটা সেটা তো ম্যাচ হয়ে যাবে, কিন্তু অ্যাবাভ দ্য প্লেন ক্লোরিন চলে যাবে বিলো দ্য প্লেন হাইড্রোজেনের জায়গায়, বিলো দ্য প্লেন হাইড্রোজেন তখন চলে আসবে অ্যাবাভ দ্য প্লেন ক্লোরিনের জায়গায়। তাহলে এই হলো সেই ড্রয়িং যেটা আমাদেরকে দেখায় সাবস্টিটিউটেড অ্যালিন। কেমন সাবস্টিটিউটেড? প্রপারলি সাবস্টিটিউটেড। একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা মেনে সাবস্টিটিউটেড, যে কন্ডিশনটা আমরা ডিসকাস করলাম। প্রপারলি সাবস্টিটিউটেড অ্যালিনস আর কাইরাল, যদিও অ্যালিনে কোনোই কাইরাল কার্বন নেই, অর্থাৎ এমন কোনো টেট্রাহেড্রাল কার্বন নেই যার 4টে ভ্যালেন্সি 4 রকম। তাহলে কাইরালিটির ডিসকাশন আমাদের এখন চলবে। আমরা এখনও বিশেষ কোনো এক্সাম্পল দেখিনি, কাইরালিটি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে চেক করিনি, কিন্তু আজকের ক্লাস যেহেতু অনেকটা লেন্দি হয়ে গেল, আমরা আজ ক্লাস এখানেই শেষ করলাম। কাইরালিটির বাকি ডিসকাশন হবে নেক্সট ক্লাসে।